আপনি একজন বাংলাদেশী নাগরিক হিসাবে যখন একটি পাসপোর্টের জন্য আবেদন করবেন, সেটা হতে পারে এমআরপি পাসপোর্ট কিংবা ই পাসপোর্ট। এই আবেদনের জন্য কিন্তু আপনাকে একটি প্রক্রিয়া অবলম্বন করতে হয়, সেটা হচ্ছে ব্যাংকে টাকা জমাদান করা। ব্যাংকে টাকা জমা দেওয়ার পরে আপনি একটি ব্যাংক ডিপোজিট স্লিপ বা ব্যাংকে টাকা জমাদানের রসিদ পাবেন। আজকে আমি তুলে ধরব এই ব্যাংক টাকা জমা দেওয়ার রসিদের মেয়াদ কতদিন, এই টাকার পরিমাণ বেশি বা কমানো যাবে কিনা এবং এই রসিদের কোনো তথ্য পরিবর্তন করা যাবে কি না সেই বিষয়ে বিস্তারিত। আপনি যদি বাংলাদেশ থেকে এমআরপি পাসপোর্টের জন্য আবেদন করতে চান তাহলে কিন্তু প্রথমেই আপনাকে ব্যাংকে টাকা জমা দিতে হবে। অন্যদিকে আপনি যদি ই পাসপোর্টের জন্য আবেদন করতে চান তাহলে প্রথমে আপনাকে অনলাইনে পাসপোর্টের জন্য আবেদন করতে হবে, তারপরে ব্যাংকে টাকা জমা দিতে হবে। ফলে আগে যদি অনলাইনে আবেদন করেন পরে ব্যাংকে টাকা জমাদান করেন তাহলে তুলনামূলক ভুলভ্রান্তি হওয়ার সম্ভাবনা কম থাকে, কেননা আপনি যে নাম দিয়ে অনলাইনে আবেদন করেছেন ওই নামে টাকা জমা হবে। যে এনরোলমেন্ট আইডিটা ওখানে আসছে সেই এনরোলমেন্ট আইডি ধরে টাকা জমা দেওয়া হবে। বা আপনি যদি অতি জরুরি বা সাধারণ পাসপোর্টের জন্য আবেদন করেন সেইভাবে ফি নেওয়া হবে। বা আপনি যদি 48 পৃষ্ঠা না 64 পৃষ্ঠার জন্য আবেদন করেছেন তার ভিত্তিতে ফি নেওয়া হবে। ফলে এখানে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে। এমআরপি পাসপোর্টের ক্ষেত্রে যেহেতু আগে ফি জমা দিতে হয় তাহলে ওখানে কিছু ভুল হলে পরবর্তীতে আবেদন প্রক্রিয়ায় সমস্যা হয়। তবে যখনই আপনারা ব্যাংকে পাসপোর্টের ফি বাবদ টাকা জমা দিতে যাবেন সঙ্গে করে অবশ্যই আপনাদের পূর্বে থাকা পাসপোর্টটি অথবা আপনাদের যদি নতুন আবেদন হয় তাহলে আপনার জাতীয় পরিচয়পত্র বা জন্ম সনদ যেটা সাবমিট করে পাসপোর্ট করবেন সেটা ব্যাংকের সাথে করে নিয়ে যাবেন। তাহলে কি হবে, আপনার নাম যেভাবে আছে, যে স্পেলিংয়ে আছে, যে শব্দ আছে সেই শব্দ ব্যবহার করেই এই ডিপোজিট স্লিপটা লিখতে হবে। ব্যাংকে টাকা জমা দানের রসিদে যেন খেয়াল রাখবেন আপনার নাম সম্পূর্ণরূপে যেভাবে ন্যাশনাল আইডি কার্ড বা জন্ম সনদে আছে বা যদি পূর্বে পাসপোর্ট থাকে তাতে যেভাবে আছে সেভাবেই লিখবেন। এই ব্যাংকে টাকা জমাদানের রসিদের তথ্য সংক্রান্ত বিষয়ে জানার জন্য আমি সোনালী ব্যাংকের একজন কর্মকর্তার সঙ্গে কথা বলেছি এবং প্রিমিয়ার ব্যাংকের একজন কর্মকর্তার সঙ্গে কথা বলেছি। প্রিমিয়ার ব্যাংকের কর্মকর্তা মামুন খান প্রিন্স ভাইকে অনেক ধন্যবাদ এই বিষয়ে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্যে। আপনি যখন কোনো ব্যাংকে এমআরপি বা ই পাসপোর্টের জন্য আবেদন করবেন এই আবেদনপত্রটা কিন্তু অনলাইনে গ্রহণ করা হয়। এই আবেদনপত্রের ফি কিন্তু অনলাইনে জমা দেওয়া হয় এবং এই জমাদানটা থাকে আপনার নামে। তাই আপনি যতদিন পর্যন্ত না ই পাসপোর্ট বা এমআরপি পাসপোর্টের জন্য আবেদন কমপ্লিট করছেন ততদিন পর্যন্ত এই ডিপোজিট স্লিপের মেয়াদ থাকবে। ফলে মেয়াদ নিয়ে আপনাদের দুশ্চিন্তার কোনো কারণ নেই, দীর্ঘ সময় এই ডিপোজিট স্লিপের মেয়াদ থাকবে। যদি এমন হয় যে আপনি পাসপোর্টের জন্য আবেদন করেছেন, করতে গিয়ে দেখলেন যে আপনার অ্যাকচুয়ালি এনআইডি কার্ড পাসপোর্টে বা আপনার জন্ম সনদে যে নাম ডিপোজিট স্লিপে নামটা একটু পার্থক্য হয়েছে বা নামের কোনো বানানের ভুল হয়েছে, সেক্ষেত্রে যদি আবেদনপত্র গ্রহণ করতে না চায় পাসপোর্ট অফিস কর্তৃপক্ষ আপনি তখন ওই ব্যাংকের ব্রাঞ্চে যাবেন। গেলে তারা কিন্তু আপনার নামের যে অংশ বাদ পড়ে গিয়ে যদি থাকে তাহলে সেটা সংশোধন করে দিতে পারবেন। যদি নামের কোনো ভুল ভ্রান্তি হয় সেটা সংশোধন করে দিয়ে নতুন স্লিপ নিয়ে আপনি আবার জমা দিতে পারবেন। যদি এমন হয় যে আবেদনপত্রটি আপনি পাসপোর্ট অফিসে জমা দেননি, আপনি সাধারণ একটি পাসপোর্টের জন্য আবেদন করেছিলেন, সেইভাবে টাকাও জমা দিয়েছেন, হঠাৎ আপনার মনে হলো আপনি এখন জরুরি পাসপোর্টের জন্য আবেদন করবেন কিংবা অতি জরুরি মাত্র 2 কর্মদিবসে পাসপোর্ট পাওয়ার জন্য আবেদন করবেন, সেটা করতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে আবার ওই ব্যাংকে যেতে হবে ডিপোজিট স্লিপটা নিয়ে এবং যে পরিমাণ টাকা জমা দিয়েছিলেন যদি এখন সাধারণ পাসপোর্ট থেকে জরুরি পাসপোর্ট করতে চান বাকি টাকাটা জমা দিয়ে আপনি নতুন একটা স্লিপ পেতে পারবেন যেটা হবে জরুরি পাসপোর্টের জন্য আবেদন। যদি আপনি অতি জরুরি বা সুপার এক্সপ্রেস পাসপোর্টের জন্য আবেদন করতে চান তাহলে তার সমপরিমাণ টাকা জমা দিয়ে আপনি সুপার এক্সপ্রেসের টাকার ডিপোজিট স্লিপ পেতে পারবেন। আবার যদি এমন হয় যে আপনি 48 পৃষ্ঠার জন্য আবেদন করেছিলেন, এখন মনে হলো আপনার 64 পৃষ্ঠার পাসপোর্ট করা দরকার, সেক্ষেত্রেও আপনি ওই ব্যাংকে গিয়ে আপনি বাকির অতিরিক্ত যে টাকাটা জমা দিয়ে নতুন একটি ডিপোজিট স্লিপ নিতে পারবেন, যে স্লিপটা হচ্ছে 64 পৃষ্ঠার জন্যে। কিন্তু আপনার আবেদনপত্রের সমস্ত প্রক্রিয়াটাকে আপগ্রেডেশন করতে পারবেন, অর্থাৎ আপনি সাধারণ থেকে জরুরি বা অতি জরুরি করতে পারবেন, জরুরি থেকে অতি জরুরি করতে পারবেন। কিন্তু যদি একবার আপনি অতি জরুরি পাসপোর্টের জন্য আবেদন করে ফেলেন তাহলে সেটাকে কিন্তু কমিয়ে সাধারণ বা জরুরি পাসপোর্টের জন্য কনভার্ট করতে পারবেন না, অর্থাৎ যে টাকা জমা দিয়ে ফেলেছেন তার থেকে কম করা যাবে না।
কারণ এই টাকাটা তারা ফেরত দিতে পারবেন না, এটা পাসপোর্ট অফিসে আপনার নামে জমা হয়ে থাকবে। এটাকে বাড়ানো যাবে কিন্তু কমানো যাবে না। আবার যদি এমন হয় যে কোনো কারণে আপনার পাসপোর্ট আবেদনটা বাতিল হচ্ছে, কোনোভাবেই পাসপোর্ট করতে পারছেন না, মানে আপনার আবেদনপত্র জমা দিতেই পারলেন না, কাগজপত্র রেডি করতেই পারেননি, এখন আর কোনো উপায় নেই, টাকাটা তো জমা দিয়ে ফেলেছেন, সেক্ষেত্রে কিন্তু এই পাসপোর্টের আবেদনে যে টাকাটা জমা দিয়েছিলেন এটা ব্যাংক থেকে আর ফেরত পাওয়া সম্ভব না। কিন্তু একটা পথ বা প্রক্রিয়া আছে, যদি ওই ব্যাংক কর্তৃপক্ষ চায়। সেটা কেমন? আপনি হয়তো একটা পাসপোর্টের জন্য আবেদন করেছেন, হঠাৎ করে পাসপোর্টটা আর করা লাগছে না বা আর করা যাচ্ছে না বা করবেন না, বা যিনি টাকা জমা দিয়েছিলেন উনি মারা গিয়েছেন, এখন আর পাসপোর্ট দরকার নেই, অনেক বিষয় হতে পারে যার কারণে আবেদনপত্রটা আর জমা দেওয়া লাগছে না। সেক্ষেত্রে ব্যাংক কর্তৃপক্ষ যদি চায় তাহলে আপনি এই ব্যক্তির নাম পরিবর্তন করে অন্যের নামে ডিপোজিট স্লিপটা করে নিতে পারবেন। সেটা কেমন হতে পারে? আমি একটি জরুরি পাসপোর্টের জন্য আবেদন করেছিলাম পাসপোর্ট অফিসে, এখন আর আমার পাসপোর্ট করা লাগবে না, বা আমি পাসপোর্ট করব না সিদ্ধান্ত নিলাম, এখন করব না কোনোভাবেই। তাহলে আমার কোনো বন্ধু, আত্মীয় স্বজন, ভাই বোন যে কেউ যদি পাসপোর্ট করতে চায় এমন কাউকে আমি খুঁজে পাই, তখন আমি কি করব? পাসপোর্ট অফিসে তাকে নিয়ে যাব, তার ন্যাশনাল আইডি কার্ড, জন্ম সনদ বা পূর্বের পাসপোর্ট নিয়ে ওই ব্যাংকে যাব, গিয়ে তাদের সঙ্গে কথা বলে যে এটা হয়েছিল ঘটনা, এখন আমি আমার নাম পরিবর্তন করে আমার এই বন্ধু বা ভাই বা বোনের নামে এই ডিপোজিট স্লিপটা করতে চাই। তো ব্যাংক যদি সহযোগিতা করতে চায়, সহযোগিতার মনোভাব দেখায়, তাহলে আপনার নাম পরিবর্তন করে তার নামে একটা ডিপোজিট স্লিপ করে দিতে পারবেন। কেননা পাসপোর্টের যে ফিটা প্রদান করা হয় এটা কিন্তু সম্পূর্ণরূপেই অনলাইন আবেদন করা হয়, ফলে অনলাইনে এই তথ্যগুলো থাকে, সেটা এডিটেবল, ব্যাংক কর্তৃপক্ষ চাইলে এডিট করতে পারেন। তবে এটাকে কেউ অধিকার, জোর জবরদস্তি বা ফোর্সমূলক করানোর চেষ্টা করবেন না, তাদেরকে রিকোয়েস্ট করে, অনুরোধ করে এই কাজটা আপনারা করে নেবেন। তবে এই ধরনের সহযোগিতাগুলো, যেমন নাম সংশোধন, টাকার পরিমাণ বাড়ানো কিংবা আপনার নামের পরিবর্তন করে অন্যের নামে করার এই সমস্ত প্রক্রিয়াগুলো আপনি বেসরকারি ব্যাংকগুলোতে জমা দিলে সহজে করতে পারবেন। সোনালী ব্যাংক যদি হয়, সেখানে টাকা জমা দিয়ে থাকেন, সেখান থেকে এই সহযোগিতা কতটুকু পেতে পারবেন এটা নিশ্চয়তা আমি দিতে পারবো না। তবে আপনারা যদি প্রাইভেট ব্যাংকগুলোতে জমা দেন সেখানে সহযোগিতা পাবেন বলে আমি বিশ্বাস করি। ফলে অনেকেই হয়তো দুশ্চিন্তায় ছিলেন যে আমি ব্যাংকে টাকা জমা দিয়েছি, এখন পাসপোর্ট করতে পারছি না বা ন্যাশনাল আইডি কার্ডে সংশোধন করতে পারছি না বলে অনেক দিন পেন্ডিং হয়ে গেছে আমার আবেদনপত্রটি, আমি জমা দিতে পারছি না। তাদের দুশ্চিন্তার কোনো কারণ নেই। আপনারা যতদিন পর্যন্ত না আবেদনপত্র পাসপোর্ট অফিসে জমা দিচ্ছেন ততদিন পর্যন্ত আপনার নামেই এই টাকা জমা দেওয়ার স্লিপটা থাকবে, মেয়াদ শেষ হবে না, মেয়াদ শেষ হওয়ার কোনো বিষয় নেই। ফলে নিশ্চিন্তে থাকবেন, এটার মেয়াদ হচ্ছে বলতে গেলে আনলিমিটেড। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তীতে আবার অন্য কোনো বিষয় নিয়ে। এতক্ষণ আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।